এমএ, এমএসসি ইত্যাদি বা এমকম এইসব কোর্সে যারা অ্যাপ্লাই করেছো তাদের কাদের কাদের সিলেকশন লিস্ট দিয়েছে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি সিউর অফিসিয়াল নোটিশে যে অ্যাডমিশন নোটিশ দেওয়া থাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটাকে ওপেন করে নিলাম। আর এখানে লেখা আছে এমএ, এমএসসি, আর এদিকে লেখা আছে এমএসসি বিটেক 2024। তো আমি এখান থেকে এমএ, এমএসসিটা ওপেন করছি। দেখো ওপেন হয়ে গেছে। আর এখানে দেখাচ্ছে যে ড্রাফট লিস্ট যাদের পার্ট এ বি, মানে পার্ট এ বলতে সিইউ স্টুডেন্ট, পার্ট বি যারা নন সিইউ। আর নিচে দেওয়া আছে প্রফেশনাল মেরিট লিস্ট। এটা শুধুমাত্র পার্ট এ দিয়েছে, পার্ট বি এখনো পাবলিশড হয়নি। তো আমি এখান থেকে একটা জিনিস তোমাদেরকে বলি। জিনিসটা হচ্ছে যে ড্রাফট লিস্ট আর প্রফেশনাল লিস্ট এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স আমি খুঁজে পাইনি বা আমি দেখা পাইনি। তো একটা এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ড্রাফট লিস্ট ওপেন করে একটা। তো দেখো এখানে পার্ট এর ড্রাফট লিস্টটা ওপেন হচ্ছে। তো আমি এর মধ্যে 319 যে কোডটা আছে অর্থাৎ এডুকেশন, তো আমি ওই কোডটা ধরো একটা এক্সাম্পল হিসেবে খুলছি। তো আমি এটা ওপেন করছি। এখানে দেখো ফার্স্ট যে নাম্বারটা আছে অ্যাডমিশন নাম্বার, সেটা হচ্ছে লাস্টে 9125, এই ফর্ম নাম্বার যেটা 9125। আর লাস্টে দেখো মোট ক্যান্ডিডেট এখানে রয়েছে, 1 মিনিট, তো মোট ক্যান্ডিডেট এখানে রয়েছে 411 জন। এটা হচ্ছে আমাদের ড্রাফট লিস্ট। ওকে, তো আমি এবার যাবো এই সাবজেক্টেরই প্রফেশনাল মেরিট লিস্টে। আমি দেখবো কী পার্থক্য বা কী তফাৎ রয়েছে এর মধ্যে। তো আমি প্রফেশনাল মেরিট লিস্ট ওপেন করলাম। এখানে একইভাবে 319 কোডটা ওপেন করছি। তো দেখো সাইটটা খুলুক। ওকে, তো দেখো খুলেছে। এবার দেখো ওপরে লেখা আছে প্রফেশনাল মেরিট লিস্ট। এবার দেখো এখানে লেখা আছে ড্রাফট লিস্ট ফর পার্ট এ, অর্থাৎ এখানেও সে একই ড্রাফট লিস্টেই ওপেন হচ্ছে। অর্থাৎ একটা জিনিস, যে সমস্যাটা হচ্ছিল যারা 301 বা 302 করে স্টুডেন্ট রয়েছে তাদের এই প্রফেশনাল লিস্টটা ওপেন হচ্ছে না। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ড্রাফট লিস্ট আর প্রফেশনাল লিস্ট দুটো একই আছে। তো এবার প্রশ্ন, যারা এমএ করছে এডুকেশন, বাংলা, দর্শন ইত্যাদির উপর, তাদের লিস্ট কোনটা বা তাদের ফাইনাল লিস্ট কোনটা? তো দেখো এখানে এম এর জন্য জাস্ট 3টে লিস্ট পাবলিশড হয়েছে, ড্রাফট লিস্ট, এ বি এবং তোমার প্রফেশনাল মেরিট লিস্ট। তো এর মধ্যে সিলেকশন লিস্ট এখনো পর্যন্ত পাবলিশড হয়নি। তো কাদের তাহলে সিলেকশন লিস্ট বেরিয়েছে বা কারা হচ্ছে অ্যাডমিশন নিতে পারছে? তো দেখো এখানে যারা এমএসসি করছে, যারা এমএসসি অর্থাৎ যারা সায়েন্সের উপর থেকে যারা এমএ করতে চাইছে, তাদের দেখো তাদের নোটিশ বোর্ডটা খুলে দেখাচ্ছে এখানে ড্রাফট লিস্ট, প্রফেশনাল লিস্ট আর সিলেকশন লিস্ট। তো এখানে একমাত্র সায়েন্স স্টুডেন্টদের সিলেকশন লিস্ট ওপেন হয়েছে, অর্থাৎ তাদেরকে সিলেকশন লিস্ট দিয়েছে কারা ভর্তি হতে পারবে। তো এখান থেকে যে কোনো একটা পেপারে আমি একটা পেজ ওপেন করে দেখাচ্ছি বা লিস্ট ওপেন করে দেখাচ্ছি। তো এই যে ফার্স্ট যেটা আছে বা এই যে কোডটা বা এই কোডটা আমি ওপেন করছি। দেখো এখানে দেখা যাচ্ছে সিলেকশন লিস্ট পার ডে বলে যে যার ক্যান্ডিডেটদের নাম, রোল নাম্বার এসব দেওয়া আছে। তো এবার এখান থেকে যাদের নাম এসছে তারা নিজেদের প্রোফাইল অন করলে ওখান থেকে ভর্তির পোর্টালে তারা যেতে পারবে এবং সেখান থেকে অ্যাডমিশন নিতে পারবে। সুতরাং যারা এমএ করছো, যেমন বাংলা, ইংলিশ, এডুকেশন, ফিলোসফি, তো তাদেরও একইভাবে একটা সিলেকশন লিস্ট পাবলিশ হবে, সেখানে তোমাদের নাম এলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। আমি নোটিশ লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিলাম অথবা কমেন্টে পিন করলাম। এবং চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেককে নোটিফিকেশন চেক করতে থাকো, তোমাদের লিস্ট খুব শীঘ্রই বেরোতে চলেছে।